হেডলাইটের ডিআরএল মডিফিকেশন এবং কি ব্যাকলাইট ফ্ল্যাশার এই দুইটাতে মোট কত টাকা খরচ হলো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। বাইকের ডিআরএল মডিফিকেশন প্লাস ব্যাকলাইট ফ্ল্যাশার এই দুইটাতে কত টাকা খরচ হয়েছে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে। আবার অনেকেই আমরা জানি না যে ব্যাকলাইট ফ্ল্যাশারে দিতে আসলে মক্সি লাগে নাকি ফ্ল্যাশার লাগে। আসলে বর্তমান সময়ে যে বাইকগুলো রয়েছে এই বাইকে ফ্ল্যাশার দিয়ে আসলে ওইভাবে ফ্ল্যাশটা হয় না, সো এখানে মক্সিটা ইউজ করতে হয়। সো আমি তোমাদেরকে যে লাগাইছি সেই প্রসেসটা দেখাবো এবং কি সম্পূর্ণ ভিডিও দেখবে, তাহলে লাস্টে বলে দিব কত টাকা খরচ পড়ছে মোট। তো যাই হোক গাইস, বেশি কথা না বাড়িয়ে আমরা মেইন ভিডিওতে চলে যাই। ব্যাকলাইট ফ্ল্যাশ দেওয়ার জন্য আমাদের কিন্তু অবশ্যই একটা মক্সি লাগবে, কারণ কি মক্সি অলরেডি একটা ডিআরএল এ লাগানো আছে এবং কি পার্কিং লাইটে লাগানো আছে। সো এখানে যদি আমরা ব্যাকলাইটে পার্কিং লাইটে যদি একটা মক্সি ইউজ করি তাহলে এটা বেস্ট হবে। অনেকে আমরা ভাবি যে একটা মক্সি দিয়ে কিন্তু ফুল বাইকের ফ্ল্যাশটা করা যায়, আসলে করা যায়, আমিও জানি, কিন্তু আমার মতে তিনটা জিনিস জ্বলবে। প্রথমত ডিআরএল, দ্বিতীয়ত ইঞ্জিনের নিচে লাইট, তৃতীয়ত ব্যাকলাইট। তিনটা জিনিস জ্বলতে গেলে এটা কিন্তু একটু প্রবলেম হতেও পারে। এর জন্য আমি কি করছি, দুইটা মক্সি ইউজ করেছি, একটা হলো সামনে ডিআরএলেতে এবং কি পিছে ব্যাকলাইটে। তো চলো, কানেকশন যখন দিবে অবশ্যই কোন বিষয়টা খেয়াল রাখতে হবে এটাও বলে দিব। বাইকের ব্যাকলাইট যেটা পার্কিং রয়েছে সেটার সাথে আমার এই কানেকশনটা দেওয়া হচ্ছে। অবশ্যই কিন্তু যেই কানেকশন দিবে না কেন বলবা যে ভাই ভালো করে কস্টিপটা পেঁচিয়ে দিবেন, কারণ এখানে একটু প্লাস মাইনাস হলে কিন্তু তোমার ফিউজটা কেটে যেতে পারে। আর ফিউজ কাটা মানে কি বাইক কিন্তু স্টার্ট হবে না, মানে মিটারে লাইন নাই। অবশ্যই এই জিনিসটা খেয়াল করবে, কারণ আমি অনেকবারই এই প্রবলেমে পড়েছিলাম। আমি নিজে নিজে ট্রাই করেছি, প্লাস মাইনাসে লাগে অ্যান্ড ফিউজটা কেটে যায়। যাই হোক গাইস, এখন বলবো কত টাকা খরচ পড়েছে। দুইটা মক্সির দাম পড়েছে 700 টাকা, 350 করে। এখন অনেকেই বলবো ভাইয়া এত দাম কেন? এটা কিন্তু অরিজিনালটা ছিল, আর যেটা ডুপ্লিকেটেড 250 টাকা পাওয়া যায়, 200 টাকাও পাওয়া যায়। এখন অবশ্যই লাগাইলে অরিজিনালটাই লাগানো উচিত আমার মতে। তাও আমি 100% শিওর না যে আমি যেটা লাগাইছি এটা অরিজিনাল নাকি। যাই হোক গাইস, দোকানদার আমার পরিচিত ছিল, আমাকে বললো এটা অরিজিনাল, সো আমি এটা লাগিয়ে ফেলেছি। এবং কি সামনে যে ডিআরএল লাগাইতেই নিছে 500 টাকা। মানে কি আর বলবো গাইস, তারা এই ডিআরএল লাগানোটা পারে দেখে তারা কিন্তু কাস্টমারদের থেকে ভালো টাকা হাতিয়ে নিচ্ছে। এটা লাগাইতে কিন্তু সর্বোচ্চ আধা ঘন্টা লাগতে পারে বা 1 ঘন্টায় লাগলো। 1 ঘন্টার পরিশ্রম কি 500 টাকা? কখনোই না গাইস। অনেকে কিন্তু সারাদিন কাজ করে 500 টাকা কামায়, সে 1 ঘন্টা কাজ করে 500 টাকা কামাইতে যাচ্ছে। আমার মতে ডিআরএল সেট আপে 200, 250, 300 টাকা নেওয়া ঠিক আছে। যাই হোক গাইস, ঢাকাতে কিন্তু আরও বেশি টাকা নেয় ডিআরএল সেট আপে। একজন বলেছিল 700 টাকা। যাই হোক গাইস, আমি কিন্তু 500 টাকায় সেট আপ করেছি ডিআরএল, এবং কানেকশন দেওয়াতে মোটামুটি আমার সুইচ লাগে নাই, কারণ আমি পার্কিং লাইটে কানেকশনটা দিয়েছি। সো আমার এখানে 500 এবং কি ওখানে লাগছে 700, মোটামুটি আমার 1200-1300, 1400 টাকার মতো আমি এখানে ইউজ করেছি। আর নিচে যে ইঞ্জিন লাইটটা ছিল এটা আগের কেনা ছিল, এর জন্য আমি এই হিসাবে ধরলাম না। যাই হোক গাইস, লাইট মডিফিকেশনে তোমরা 1500 টাকা ধরতে পারো। 1500 টাকা দিয়ে তোমরা বেস্ট মডিফাই করতে পারবে, লুকসটা চেঞ্জ করতে পারবে। তো যাই হোক গাইস, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল বেল আইকনটি অল করে দিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের পাশে খেয়াল রাখবে। আল্লাহ হাফেজ গাইস।